হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন, আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ। এই চ্যাপ্টারটা থেকে প্রতিটা লাইন খুঁটিয়ে কোশ্চেন অ্যান্সার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর আগে কিন্তু আমি অনুশীলনীর কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো আজকে আলোচনাটা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব এই যে চ্যাপ্টারটা থেকে প্রতিটা লাইন খুঁটিয়ে 1 নাম্বার 2 নাম্বার এবং 3-4 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা আলোচনা করব। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কেমন লাগছে ভিডিও জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখে নাও কী কী কোশ্চেন হতে পারে এই চ্যাপ্টারটা থেকে। ফার্স্টেই রয়েছে 1 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এগুলোর নাম্বার হবে 1। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলছে ভারতের প্রথম সাম্রাজ্য কোন রাজ্যকে ঘিরে তৈরি হয়? উত্তর হবে মগধকে ঘিরে ভারতের প্রথম সাম্রাজ্য তৈরি হয়, তার নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। পরের প্রশ্ন বলছে আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম কি? উত্তর হবে আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম হচ্ছে বুকেফেলাস। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কোথাকার শাসক ছিলেন? উত্তর হবে আলেকজান্ডার গ্রিসের ম্যাসিডন নামক দেশের শাসক ছিলেন। পরের প্রশ্ন বলছে মগধের শেষ নন্দরাজা কে ছিলেন? উত্তর হবে মগধের শেষ নন্দরাজা ছিলেন ধননন্দ। নেক্সট কোশ্চেন বলছে অশোক স্তম্ভ ভারতের কোথায় রাখা আছে? উত্তর হবে অশোক স্তম্ভ ভারতের সারনাথ জাদুঘরে রাখা আছে। নেক্সট কোশ্চেন বলছে ভারতীয় উপমহাদেশে কারা প্রথম সাম্রাজ্য স্থাপন করেছিল? উত্তর হবে ভারতীয় উপমহাদেশে মৌর্যরা প্রথম সাম্রাজ্য স্থাপন করেছিল। নেক্সট কোশ্চেন কোন সময় নন্দবংশের শাসন শেষ হয়? উত্তর হবে খ্রিস্টপূর্ব 325 অব্দে নন্দবংশের শাসন শেষ হয়। নেক্সট কোশ্চেন বলছে অশোকের রাজ্যাভিষেক কবে হয়? উত্তর হবে খ্রিস্টপূর্ব 273 অব্দে অশোকের রাজ্যাভিষেক হয়। নেক্সট কোশ্চেন বলছে সিন্ধু উপত্যকার গ্রিক শাসক কে ছিলেন? উত্তর হবে আলেকজান্ডারের সেনাপতি সিলেউকাস নিকেটর ছিলেন হচ্ছে সিন্ধু উপত্যকার গ্রিক শাসক। নেক্সট কোশ্চেন মৌর্য সাম্রাজ্যের রাজস্ব কোথা থেকে আসতো? উত্তর হবে মৌর্য সাম্রাজ্যের রাজস্ব বেশিরভাগই আসতো কৃষি থেকে। নেক্সট কোশ্চেন বলছে সম্রাট অশোক কোথাকার বলিকর ছাড় দিয়েছিলেন? তো উত্তর হবে সম্রাট অশোক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রামের বলিকর ছাড় দিয়েছিলেন। নেক্সট শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? উত্তর হবে শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। নেক্সট কোশ্চেন শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে সরিয়ে কে রাজা হন? উত্তর হবে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে সরিয়ে রাজা হন পুষ্যমিত্র শুঙ্গ। নেক্সট কোশ্চেন বলছে কুষাণরা কোন গোষ্ঠীভুক্ত ছিলেন? উত্তর হবে কুষাণরা ইউয়েবেন গোষ্ঠীভুক্ত ছিলেন। নেক্সট সাতবাহন বংশের তৃতীয় রাজা কে ছিলেন? উত্তর হবে সাতবাহন বংশের তৃতীয় রাজা ছিলেন প্রথম সাতকর্ণী। নেক্সট কোশ্চেন প্রথম কনিষ্কের পর কে কে শাসক হন? উত্তর হবে প্রথম কনিষ্কের পর শাসক হন হচ্ছে বাশিষ্ক ও হুবিষ্ক। নেক্সট কোশ্চেন কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব কার ছিল? উত্তর হবে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব ছিল কুজুল কদফিসেসের। নেক্সট কোশ্চেন বলছে ভীম কদফিসেসের উপাধি কী ছিল? উত্তর হবে ভীম কদফিসেসের উপাধি ছিল হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা বা দমর্ত। নেক্সট কোশ্চেন বলছে কনিষ্কের উপাধি কী ছিল? তো উত্তর হবে কনিষ্কের উপাধি ছিল মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী। নেক্সট সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? উত্তর হবে সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন শিমুক। নেক্সট কোশ্চেন খারবেল কে ছিলেন? উত্তর হবে খারবেল ছিলেন চেদি বংশের শাসক ও কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা। নেক্সট কোশ্চেন বলছে মহাক্ষত্রপ কার উপাধি ছিল? তো উত্তর হবে শকক্ষত্রপ গোষ্ঠীর শাসক রুদ্রদামনের উপাধি ছিল হচ্ছে মহাক্ষত্রপ। নেক্সট কোশ্চেন করদ রাজ্য কাদের বলা হতো? উত্তর হবে গুপ্ত যুগে সে সময়ের কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিত, তাদের বলা হতো করদ রাজ্য। নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রহবর্মা কে ছিলেন? উত্তর হবে গ্রহবর্মা ছিলেন কনৌজের রাজা। নেক্সট দ্বিতীয় পুলকেশী কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য শাসক। নেক্সট কোশ্চেন মৌর্যদের পর মগধে কাদের শাসন শুরু হয়? উত্তর হবে মৌর্যদের পর মগধে শুঙ্গদের শাসন শুরু হয়। নেক্সট কোশ্চেন বলছে দুজন প্রধান শুঙ্গ শাসকের নাম লেখো। উত্তর হবে দুজন প্রধান শুঙ্গ শাসক হলো পুষ্যমিত্র ও অগ্নিমিত্র।
নেক্সট কোশ্চেন বলছে পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতাকে, উত্তর হবে পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রভাকর বর্ধন। নেক্সট, পট্ট বা আহার কাকে বলে, উত্তর হবে বাকাটক শাসনে বিষয় শব্দের বদলে জেলা অঞ্চলগুলোকে বলা হতো পট্ট বা আহার। নেক্সট, রাজ্যশ্রী কে ছিলেন, উত্তর হবে কনৌজরাজ গ্রহবর্মার স্ত্রী ও প্রভাকর বর্ধনের কন্যা ছিলেন রাজ্যশ্রী। নেক্সট কোশ্চেন, হর্ষচরিত কে রচনা করেন, এতে কি লেখা আছে, উত্তর হবে হর্ষচরিত রচনা করেন বাণভট্ট, এতে হর্ষবর্ধনের প্রশস্তি লেখা আছে। নেক্সট কোশ্চেন বলছে আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন, উত্তর হবে আইহোল প্রশস্তি রচনা করেন হলেন রবিকীর্তি। তারপর বলছে সি ইউকি গ্রন্থটি কার লেখা, উত্তর হবে সি ইউকি গ্রন্থটি সুয়াংজাং এর লেখা। নেক্সট, এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় লেখা, এটি কে লেখেন, উত্তর হবে এলাহাবাদ প্রশস্তি ব্রাহ্মী ও সংস্কৃত ভাষায় লেখা, এটি লেখেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। নেক্সট কোশ্চেন বলছে গুপ্তাব্দ কাকে বলে, গুপ্তাব্দ কবে গোনা শুরু হয়, তো উত্তর দেখো হবে হচ্ছে 319 থেকে 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন, ওই সময় থেকে গুপ্তাব্দ গোনা শুরু হয়। নেক্সট কোশ্চেন বলছে অর্থশাস্ত্র কার লেখা, উত্তর হবে অর্থশাস্ত্র গ্রন্থটি কৌটিল্যের লেখা। নেক্সট কোশ্চেন বলছে ইন্ডিকা কার লেখা, এতে কি আছে, উত্তর হবে ইন্ডিকা মেগাস্থিনিসের লেখা, এতে মৌর্য আমলের শাসন ব্যবস্থা ও সমাজের কথা লেখা আছে। নেক্সট কোশ্চেন দুর্ভিক্ষ কত প্রকারের হয় ও কি কি, উত্তর হবে দুর্ভিক্ষ 3 প্রকারের, পঙ্গপাল ফসল নষ্ট করায় দুর্ভিক্ষ। নেক্সট বলছে বাকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে কার বিবাহ হয়েছিল, উত্তর হবে বাকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাবতী গুপ্তের বিয়ে হয়েছিল। নেক্সট কোশ্চেন বলছে সকলোত্তর পথনাথ কাকে বলা হয়েছে, তো হর্ষবর্ধনকে বলা হয় সকলোত্তর পথনাথ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিওতে আমরা 2 এবং 3 নম্বরে যে সমস্ত কোশ্চেন আনসারগুলো হয় সেগুলো আলোচনা করব, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।